এই মেকআপ ভিডিওটা পোস্ট করার পরে আমাকে শুনতে হয়েছে আমি নাকি ফালতু মেকআপ আর্টিস্ট, আমি নাকি সাদা ভূত করে দিয়েছি। আর এটাও শুনতে হয়েছে যে আমি কোনোদিনও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতেই পারবো না। এত কিছু শোনার পরেও আমি নির্লজ্জের মতন এই পুরো মেকআপ টিউটোরিয়ালটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ দেখে বলো তো আমি সত্যিই ফালতু মেকআপ আর্টিস্ট? আচ্ছা, এর বিচার তোমরা পুরো ভিডিও দেখেই জানিও। চলো আজকের মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই বুনুটা আমার স্টুডিওতে দুদিন এসেছে, দুদিন এসে সেম কথাই বলেছে যে দিদি প্লিজ আমাকে সাজাও, আমি ড্রেস নিয়ে এসেছি। আর আমি দুদিনই ওকে ঘুরিয়ে দিয়েছি। যখন থার্ড টাইম আসলো তখন আমার ভীষণ খারাপ লাগলো নিজের ওপরই যে বুনুটা দুদিন আসলো আর এত রিকোয়েস্ট করছে, যাক আজকে আর ঘোরাবো না, চলো আজকে তোমাকে একটা লুক দিয়েই দিই। তারপর ভাবছিলাম ওকে কি সাজানো যায়, কোনো কিছু মাথায় না আসায় আমি ভাবলাম আচ্ছা আগে মেকআপটা করা যাক। আর ও দুটো ড্রেস নিয়ে এসেছিল, একটা লং গাউন নিয়ে এসেছিল আর একটা লেহেঙ্গা নিয়ে এসেছিল। আর আমি ওকে এই লেহেঙ্গাটা পরিয়ে সাজাতে বসে পড়ি। বিশ্বাস করবে না, ও আমাকে একদম ডিস্টার্ব করেনি, এতটাই শান্ত ছিল। ওর বয়সটাও কিন্তু খুব কম, ওর মাত্র 12 বছর বয়স। এবার তোমরা অনেকে বলবে যে বাচ্চাদের স্কিনে কেন এত মেকআপ করছো, সেটা আমিও জানি, কিন্তু ও সবসময় মেকআপ করে না। ও আমার কাছে সাজার খুব ইচ্ছে ছিল, তাই আমি ওর স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে মোটা লেয়ারে প্রোটেক্ট করে কিন্তু আমি প্রোডাক্টগুলো ইউজ করেছি। আর মেকআপ করার পরে কিন্তু ওর স্কিনের পুরো মেকআপটা কিন্তু আমি নিজের হাতে ভালোভাবে তুলে দিয়েছিলাম। এবার কিছু তোমাদের কনফিউশন দূর করার জন্য তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি এখানে। বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছো যে ফেসটা এত সাদা লাগে ভিডিওতে আর হাতগুলো কালো লাগে, মানে তুমি খুব বাজে মেকআপ করো। এবার এটা রিজন তোমাদেরকে বলি। আমরা মেকআপ আর্টিস্টরা যখন মেকআপ করতে বসাই তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের স্কিনের সামনে কিন্তু এই এত বড় রিং লাইটটা জ্বলে, আর সেই লাইটের টোটাল ফোকাসটা কিন্তু ক্লায়েন্টের ফেসে রাখা হয়। আর সেটার কারণেই কিন্তু ভিডিওতে ফেসটা দেখতে বেশি সাদা মনে হয়, যেটা কিন্তু সামনে থেকে একদমই নয়। আরেকটি কথা হলো, যখন আমরা মেকআপ করি তখন মেকআপটাকে ক্লায়েন্টের স্কিন থেকে এক টোন ফেয়ার আমরা রাখি। এবার এটা কেন রাখি সেটা তোমাদেরকে বলি, কারণ অনেকেই বলো যে আমার স্কিন টোনের মেকআপ করো, সেক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টের স্কিন বুঝে আমরা একটু ফেয়ারই রাখি তার স্কিন থেকে। এতে করে কি হয়, যখন মেকআপটা কমপ্লিট হয়ে যাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর কিন্তু মেকআপটা অক্সিডাইজ এমনি হবে। মেকআপ অক্সিডাইজের পরে সেটা গিয়ে ফেসের মধ্যে একদম ন্যাচারাল বেস ক্রিয়েট করবে। আশা করি তোমাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি। তো প্লিজ এই সব কমেন্ট কেউ করো না। দেখো এখনো পর্যন্ত কিন্তু মেকআপটা এখানেও ফেয়ার লাগছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো তারপরে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো মেকআপটাই প্রায় হয়ে গেছে। এখন আমি লাইনারটা পরাচ্ছি। তোমরা ম্যান্ডেটরি আমার কাছে জানতে চেয়েছিলে দিদি কি করে আইব্রোটা করো, আমি সেটা নিয়েও কিন্তু আলাদা ভিডিও করে দেব। কারণ এখানে দেখো আইব্রোটা কত সুন্দর করে ড্র করা, কিন্তু বুনুর কিন্তু একদমই আইব্রো করা ছিল না। আর এত কম বয়সে কেউ আইব্রো করে? আর ওর কিন্তু আপার লিপও করা ছিল না, তারপরেও বেসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর একটা কথা না বললেই নয়, তোমরা যে আমাকে কত ভালোবাসো আর কতটা সাপোর্ট করো সেটা তোমাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। কারণ যখন আমার কোনো ভিডিওতে একটা বাজে কমেন্ট আসে তখন সেটাতে আমি কি রিপ্লাই করব, সেটার প্রোটেক্ট কিন্তু তোমরা নিজেরাই করে দাও আমার হয়ে। আর এগুলো দেখলে আমার যে কতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও, কারণ ওই দুটো নেগেটিভ মানুষের জন্য আমি এতগুলো মানুষের মন ভাঙতে পারবো না। আমি তোমাদের জন্য রোজ ভিডিও আপলোড করব আর নতুন নতুন মেকআপ নিয়ে আসবো। এবার লিপস্টিক পরিয়ে দিলেই আমার পুরো মেকআপটা ডান। আর এই লিপস্টিকের কালারটা আমার সব থেকে ফেভারিট। এবার ওর হেয়ারটা করা বাকি। আমি খুব কম টেম্পারেচারে কিন্তু ওর পুরো হেয়ারটাকে আমি একটু ক্রিম্পিং করে নিয়েছিলাম। হেয়ারের পার্টিশনটা আমি মিডিলেই রেখেছিলাম, কারণ মিডিলে আমি একটা টিকলি পরাবো সেটা ভেবেই কিন্তু হেয়ারটা করেছি। হেয়ারটা দুপাশে সেম ভাবে করে আমি একটু হালকা লাইন ক্রিয়েট করে দিয়েছিলাম। তোমরা যদি হেয়ার স্টাইল ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি অনেকগুলো হেয়ার স্টাইলের ভিডিও পোস্ট করবো। এখানে আমি পুরো হেয়ার স্টাইলটা দেখালাম না, কারণ খুব সিম্পল ভাবে হেয়ারটা করা হয়েছিল। পেছনটায় আমি একটু কার্ল করে দিয়েছিলাম, আর এতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দেখো কতটা কিউট লাগছে এখনই দেখতে। আর এই টিকলিটা আমার কাছে ছিল, আমার মনে হচ্ছে এই টিকলিটা ওর ড্রেসের সাথে খুব ভালোভাবেই যাচ্ছিল, কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো রকম অপশন ছিল না। এবার ভাবলাম আর কি করা যায়, তখন আমার কাছে কিছু রোজ ছিল, তো সেগুলোই কিন্তু লাগিয়ে দিয়েছি। এটা লাগানোর পরে আরো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখন আমার মনে হলো এইভাবেই রাখবো না, একটা ছোট টিপ পরিয়ে দিই, তখন টিপটা পরানোতে আরো বেশি ভালো লাগছিল। তো এই ছিল ওর ফাইনাল লুক। তোমরা দেখে কিন্তু অবশ্যই বলো যে ওকে কেমন লাগছে। এই ভিডিওগুলো লাইটের মধ্যে নেওয়া। এবার কিন্তু বাইরে গিয়েও আমি কয়েকটা ভিডিও নিয়েছি, সেখানে কিন্তু তোমরা একদম অরিজিনাল ফেসটাই দেখতে পাবে। তোমরা একটু দেখে জানিও আমি কি সত্যিই ফালতু মেকআপ করেছি। আর তারপরেও যদি আমার কোনো কিছুতে ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেগুলোকে ঠিক করার। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের সুন্দর কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।